মনি মাঠে নামলে জান্নাত কি এবার মনির হয়ে নায়লার কাছে সুপারিশ করবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারপির জন্য নাটকের 1122তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন নায়লার কথা শুনে মনি যখন সিদ্ধান্ত নেবে সে আর মাঠে নামবে না, তখন আয়নকে দেখা যাবে সে মনিকে অনেক রিকোয়েস্ট করবে। মনিকে বলবে তোমার মাঠে যেতেই হবে, দরকার হলে তোমার বাড়ির এই ব্যাপারগুলো তোমার মাথায় না ঢুকিয়ে আগে মাঠের ব্যাপারটি তোমার মাথায় ঢুকাতে হবে। নায়লা যেহেতু তোমাকে ফোন করে এই কথাগুলো বলেছে সেহেতু সে নিজের ইচ্ছাতে বলেনি, সে কষ্ট পেয়েই অবশ্যই কথাগুলো বলেছে। সুতরাং তুমি দেরি না করে তাড়াতাড়ি মাঠে চলে যাও। আর এই কথা শুনে মনিকেও দেখা যাবে সে এবার মাঠে চলে যাবে এবং মাঠে মনিকে দেখে মাঠের অন্যান্য যে প্লেয়ার রয়েছে সবাই মনিকে এড়িয়ে যাবার ট্রাই করবে এবং এক পর্যায়ে মনিকে দেখে জান্নাত মনির কাছে আসবে এবং মনির কাছে এসে মনিকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে এবং এক পর্যায়ে মনিকে বলবে কী ব্যাপার মনি, তোমার মন খারাপ কেন? তখন মনিকে দেখা যাবে নায়লা মনিকে ফোন করে যে কথাগুলো বলেছিল এগুলো জান্নাতের কাছে শেয়ার করবে। আর এই কথা শুনে জান্নাত বলবে আচ্ছা ঠিক আছে, তোমার এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না, আমি তোমার হয়ে নায়লার কাছে সুপারিশ করব, দেখি নায়লা আপু আমার সুপারিশটি অ্যাকসেপ্ট করে কিনা। তখন মনি বলবে না, তোমার আমার হয়ে সুপারিশ করার দরকার নেই, আমার ব্যাপারটি আমিই দেখব। আর এই কথা শুনে জান্নাত বলবে আসলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি, আমি আমার আব্বার কাছ থেকে জেনেছি। আসলে তুমি আমাকে ছাড় দিতে গিয়েই তোমার আজকে এই অবস্থা, এই অবস্থায় আমারও পড়তে হতো, আর এর জন্যই আমার যতটা সম্ভব আমি তোমাকে সাহায্য করব। এই বলে ওখান থেকে চলে যেতে দেখা যাবে জান্নাতকে। আর অন্যদিকে আলিয়াকে দেখা যাবে আলিয়ার কথা অনুযায়ী একজন অপরিচিত লোক আয়নের বাড়িটি বিক্রি করার ব্যাপার স্যাপার নিয়ে আয়নের বাড়িতে আসবে এবং সেই লোকটি আসার পর আলিয়াকে দেখা যাবে সে দিলারার রুমে যাবে এবং সেখানে দেখবে দিলারা ঘুমিয়ে আছে। আর এটি দেখে আলিয়ার হাতে যে চা থাকবে সেই চায়ের কাপ থেকে দিলারার মুখে সেই চা ছিটিয়ে দেবে। আর ঘুমের মধ্যে দিলারা ভাববে যে তার মুখের মধ্যে কেউ হয়তো কোনো অ্যাসিড নিক্ষেপ করেছে। আর এটি ভাবে দিলারাকে দেখা যাবে সে লাফিয়ে উঠবে এবং বলবে আমার মুখে কে অ্যাসিড নিক্ষেপ করলো? আর এই কথা শুনে আলিয়া বলবে এই বুড়ো বয়সে আপনার মুখে কেউই অ্যাসিড নিক্ষেপ করতে যায়নি, এত বেলা হয়ে গেছে এখনও কেন শুয়ে আছেন, তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, কথা আছে। এইসব বলতে দেখা যাবে আলিয়াকে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসাফির জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।